চিত্তকুমার সেনগুপ্ত প্রণীত গৌরাঙ্গ পরিজন গ্রন্থ থেকে আজকে আমরা পাঠ করব মুরারি চৈতন্য দাস ও মুকুন্দ দত্ত এই দুইজনের কথা। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। মুরারি চৈতন্য দাস। মুরারি চৈতন্য দাসের অলৌকিক লীলা, ব্যাঘ্র গালে চর মারে সর্পশনে খেলা। কৃষ্ণপ্রেমের আবেশে প্রায়ই বাহ্যজ্ঞান শূন্য হয়ে থাকেন, তার সর্বভূতে ভগবান দর্শন। তাই তার বাঘে সাপে ভয় নেই, আর যার প্রাণে কৃষ্ণপ্রেমের অমল ধারা নিত্য বয়ে চলেছে, তার হিংসা কোথায়? যদি চেতনায় হিংসা নেই, তবে কোনো চেতন পদার্থেও হিংসা নেই। দিব্যি বাঘ তাড়িয়ে বনে গিয়ে ঢোকে মুরারি, যেন বাঘেরই ভয় পাবার কথা। বাঘ দূরে সরে যেতে চাইলে মুরারি বাঘকে ডাকে, বাঘ কাছে এলে দিব্যি তার পিঠের উপর চড়ে বসে। কখনো চড়েন সেই ব্যাঘ্রের উপরে, কৃষ্ণের প্রসাদে ব্যাঘ্র লঙ্ঘিতে না পারে। শুধু তাই নয়, সাপ কোলে নিয়ে বসে থাকে মুরারি, যে সে সাপ নয়, বিষধর অজগর। যখন মুরারির সমস্ত সত্তায় কৃষ্ণ প্রেম, তখন জগতে বিষ কোথায়? মুরারি চৈতন্য কোথায়? 3 দিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। দেখা গেল জলের নিচে ডুবে আছে মুরারি। তার কাছে বুঝি জল স্থলেরও প্রভেদ নেই। সমস্ত এই নিত্যানন্দের শক্তিতে মুরারি চৈতন্য নিত্যানন্দের গণ, ব্রজের সখারাই নিত্যানন্দের গণ। মুরারি চৈতন্যের তাই সবসময়ই কৃষ্ণ কথা, সবসময়ই আনন্দময়তা, লীলারস মাধুর্য। যার গায়ে মুরারির বাতাস লাগে, সেই কৃষ্ণ পেয়ে যায়। যোগ্য শ্রী চৈতন্য দাস মুরারি পণ্ডিত, যার বাতাসেও কৃষ্ণ পাইয়ে নিশ্চিত। এখন আমরা মুকুন্দ দত্তের কথা আমরা কিছু পড়ব। মুকুন্দের জন্ম চট্টগ্রামে, জাতিতে বৈদ্য। প্রথমে নবদ্বীপ, পরে কাঞ্চনপল্লী বা কাছড়াপাড়া এসে বাস করে, আর গান গায়, কীর্তন করে। গানের চেয়ে পরতর আর কিছু নেই। কীর্তনই সাধন ভজনের শ্রেষ্ঠ অঙ্গ। সর্ববৈষ্ণবের প্রিয় মুকুন্দ একান্ত, মুকুন্দের গানে দ্রবে সকল মহান্ত। নিমায়ের সঙ্গে এক টোলে পড়ে মুকুন্দ। মুকুন্দের সঙ্গে নিমায়ের বেশি ভাব। মুকুন্দ যে গাইতে জানে। মুকুন্দকে কাছে পেলেই নিমাই ফাঁকি জিজ্ঞেস করে, বলো তো এটার কি মানে? মুকুন্দ যথাসাধ্য উত্তর দেয়, হলো না। তুমি বললেই হলো না? কেন হলো না বুঝিয়ে দিচ্ছি। নিমাই জলের মতো বুঝিয়ে দেয়। মুকুন্দ অবাক হয়ে তাকিয়ে থাকে। ভেবেছিল নিমাই ব্যাকরণের ছাত্র, অলঙ্কারের কি জানে। মুকুন্দ তাই অলঙ্কার দিয়ে ব্যাকরণকে চেয়েছিল ব্যাহত করতে। কিন্তু মুকুন্দ দেখল নিমাই অলঙ্কারেরও অলঙ্কার। তুমি একটু কৃষ্ণ কথা বলতে পারো না? মুকুন্দ নিমাইকে তেড়ে আসে। আমার দরকার কি? নিমাই হাসে। তোমার বলতে হয়, তুমি বলো। সেদিন মুকুন্দ গঙ্গা স্নানে যাচ্ছে, পথে নিমাইয়ের সঙ্গে দেখা মাত্রই মুকুন্দ পালিয়ে গেল। ফাঁকির রাজা আবার কি ফাঁকি জিজ্ঞেস করে, বিপদে ফেলে, বলা যায় না। ও আমাকে দেখে পালিয়ে গেল কেন বলতে পারো? গোবিন্দকে জিজ্ঞেস করলে নিমাই। আর কোথাও হয়তো কাজ আছে। কাজ না আরো কিছু? আমার মুখে কেন কৃষ্ণ কথা, কৃষ্ণ জিজ্ঞাসা নেই, তাই ও আমাকে এড়িয়ে চলে। আচ্ছা, আমিও দেখব একদিন। কি দেখবে তা কে বলবে? মুকুন্দ শুধু গানই গাইতে পারে না, গানে প্রাণ ঢালতে পারে। ঈশ্বরপুরী নবদ্বীপে এসেছে, উঠেছে অদ্বৈতের ঘরে। অদ্বৈত বললে, মুকুন্দ একখানা গান গাও। কৃষ্ণচরিতের গান ধরল মুকুন্দ। প্রাণে যত প্রেম আছে সব সুরে সঞ্চারিত করে দিল। ঈশ্বরপুরী কাঁদতে লাগলো, সর্বাঙ্গে জাগলো প্রেমবিকার।
তখন সবাই চিনতে পারল ঈশ্বরপুরীকে। মুকুন্দের গানই তাকে চিনিয়ে দিল। গয়া থেকে নিমাই যখন ফিরে এলো মহাভক্তিযোগের প্রতিমূর্তি হয়ে, তখন সচিমাতার ঘরে মুকুন্দেরও ডাক পড়ল, দেখো নিমাইকে চেনো কিনা, দেখো তাকে পারো কিনা শান্ত করতে। নাই জানি আসিয়াছে কোন মহাশয়। কোন কোন শ্লোক ভক্তিযোগ সম্মত বেছে নিয়ে মুকুন্দ পড়তে লাগল। তার কণ্ঠে উচ্চারিত শ্লোক শোনালো দিব্য ধ্বনির মতো। হরিপ্রেমে উত্তাল হল নিমাই। ত্রাস, হাস, কম্প, সেদ, পুলক, গর্জন একেবারে সর্বভাব দিল দর্শন। নিমাইয়ের কীর্তন প্রকাশ আরম্ভ হল, আর সে কীর্তনে মূল গায়ক মুকুন্দ। মুকুন্দই গদাধর পণ্ডিতকে নিয়ে গেল পুণ্ডরিকের কাছে। পুণ্ডরিক চট্টগ্রামের লোক, আগে থেকেই তাকে চিনত মুকুন্দ। বিষয়ীর আচ্ছাদনে পুণ্ডরিক তার মহাবৈষ্ণবত্ব ঢেকে রেখেছে। বাইরের বিলাস ব্যসন দেখে গদাধরের মন যখন বিমুখ হতে চাইল, তখন মুকুন্দই ভাগবতের একটি শ্লোক আবৃত্তি করে চিনিয়ে দিল পুণ্ডরিককে। মুকুন্দ সুস্বর বড়, কৃষ্ণের গায়ন। যেই সেই কৃষ্ণ করুণার মহিমা বর্ণনা করল, সে করুণা রুধিরাসনা রাক্ষসী পুতনাকে পর্যন্ত সদ্গতি দেয়। পুণ্ডরিকের বাহ্যিক বিষয়াবরণ নিমেষে অপসৃত হয়ে গেল। পুণ্ডরিক মাটিতে মূর্ছিত হয়ে কাঁদতে লাগলো কাঙালের মতো। তারপর অনুতপ্ত গদাধর যখন তার চিত্তদোষের প্রায়শ্চিত্ত করতে চাইল, তখন মুকুন্দই গদাধরের আবেদন জানালো পুণ্ডরিককে, গদাধর আপনার কাছে মন্ত্র দীক্ষা চায়। আমার এত ভাগ্য, শিষ্য পেয়ে পুণ্ডরিকই যেন কৃতার্থ। মহাপ্রকাশের সময় গৌরাঙ্গ সবাইকে ডেকে বর দিচ্ছেন, কিন্তু কি আশ্চর্য, মুকুন্দের ডাক নেই। যে তার কীর্তন সহচর, তারই বেলায় কিনা তিনি নিরুচ্চার থাকবেন। মুকুন্দের প্রতি প্রভুর এই কেন বৈমুখ্য কেউ বুঝতে পারছে না। মুকুন্দরও সাহস নেই বিনা ডাকে প্রভুর সামনে এসে দাঁড়ায়, শুধু অন্তরে দুঃখ নিয়ে দূরে দাঁড়িয়ে থাকে। শ্রীবাসের আর সহ্য হল না, বললে, মুকুন্দের প্রতি তোমার এত বিরাগ কেন? সে কি করেছে? যার গান শুনে সকলের প্রাণ দ্রবীভূত হয়, তার প্রতি তুমি এত কঠিন। তার যদি কোনো অপরাধ হয়ে থাকে তাকে শাস্তি দাও, তাকে দূরে রেখে পরিহাস করছো কেন? মুকুন্দের কথা আমার কাছে কিছু বলো না। প্রভু বিরক্ত হয়ে বললেন, ও কখনো দন্তে তৃণ ধরে, কখনো আবার আমাকে লাঠি মারে, ওর মুখও আমি দেখব না। সে কি কথা? সবাই স্তম্ভিত হয়ে রইল। প্রভু বললেন, ও যখন যে দলে যায় সেই দলের কথায় সায় দেয়। এদিকে ভক্তিযোগে নাচে গায়, ওদিকে আবার অদ্বৈতের কাছে গিয়ে যোগ বাশিষ্ঠ পড়ে, আবার অন্য সম্প্রদায়ে গিয়ে তাদের মতো কথা বলে। ভক্তি যে সমস্ত, এই সম্বন্ধে ওর যেন এখনো সংশয় আছে। ভক্তির চেয়েও বড় কিছু আছে বলে যে ব্যাখ্যা করে, সে আমাকে লাঠি মারে না তো কি? যাও তাকে বলো, তার ভক্তিস্থানে অপরাধ হয়েছে, তাই সে আমার দর্শন পাবে না। বাইরে থেকে সব শুনতে পেল মুকুন্দ। ঠিক করল, এই অপরাধী শরীর আজ রাতেই শেষ করে দেব। শুধু একটি কথা শ্রীবাসকে ধরল মুকুন্দ, প্রভুকে গিয়ে একবার জিজ্ঞেস করো, কখনো কোনোদিন কি তার দর্শন পাব? প্রভু বললেন, কোটি জন্মের পরে পাবে। কোটি জন্ম? তার হিসাব করতে গেল না মুকুন্দ। পাবে, শুধু এই আনন্দেই সে নৃত্য করতে লাগলো, পাবো পাবো, আমিও পাবো, একদিন না একদিন তো পাবো, নিশ্চয় পাবো। কোটি জন্মের কথা কে ভাবে? কোটি জন্মের পরে তো হবে আমার নিশ্চয় প্রাপ্তি। সে কি আনন্দ মুকুন্দের! শ্রীবাস মুকুন্দকে বললেন, প্রভু বললেন, শ্রীবাস, মুকুন্দকে আমার কাছে নিয়ে এসো। দণ্ডই প্রসাদ হয়ে দেখা দিল। মুকুন্দ কাছে এসে দাঁড়াতেই প্রভু বললেন, মুকুন্দ,
আমি কোটি জন্মের কথা বলেছিলাম, তুমি তিলার্ধ সময়ে তা পার করে দিলে। আমার বাক্য যে অব্যর্থ, তোমার এই বিশ্বাসী তোমাকে জয়ী করল। মুকুন্দ প্রভুর চরণে পড়ে কাঁদতে লাগল। ওঠো, তুমি আমার গায়ক। প্রভু তাকে তুলে নিলেন। তোমার আর বিন্দুমাত্র অপরাধ নেই। তোমার শরীর ভক্তিময়, তোমার জিভেই আমার অধিষ্ঠান। মুকুন্দ শোক করতে লাগল। তোমাকে শুধু দেখেই বা কি হবে যদি অন্তরে ভক্তি না থাকে? তবে তোমাকে তুমি বলে চিনব কি করে? তোমার বিশ্বরূপ তো দুর্যোধনও দেখেছিল, কিন্তু তোমাকে চিনল কই? ভ্রান্ত দর্শনে সব অংশে মারা গেল। আমি পাপিষ্ঠ, আমার অবিমিশ্র ভক্তি ছিল না, তবু তুমি অনাথের নাথ আমাকে কৃপা করলে। প্রভু বললেন, তোমাকে আমি পরিপূর্ণ ভক্তি দেব, সর্বাগ্রে দেব তোমার কণ্ঠস্বরে। যখন যেখানে তুমি গান গাইবে সেখানে আমি অবতরণ করব, সেখানে তুমি আমার গায়ক হবে। মুকুন্দের ভক্তি মোর বড় প্রিয়ঙ্করী, যথা গাও তুমি তথা আমি অবতরী। যেখানে যখন হয় মোর অবতার, তথায় গায়ন তুমি হইবে আমার। ভক্তবৃন্দ নিয়ে গৌরাঙ্গ যখন নাট্যমঞ্চে অবতীর্ণ হলেন, কীর্তন দিয়ে শুভারম্ভ করল। গৌরাঙ্গের আনন্দলোকের দ্বারপাল মুকুন্দ। মুকুন্দ গান গেয়ে দ্বার খুলে দিলেই আনন্দের অভিষেক। প্রভুর সন্ন্যাস গ্রহণের সময়ে মুকুন্দের কীর্তন, সমস্ত বিহিত কার্যের সম্পাদনায়ও মুকুন্দ। রাত্রে আবার মুকুন্দকেই আদেশ করলেন কীর্তন করতে। আর সেই কীর্তনের মধ্যেই গৌর হরি কেশব ভারতীকে আলিঙ্গন করলেন, যার ফলে কেশব ভারতীতে ভক্তির জাগরণ হল। পরদিন ভাবাবেশে গৌরাঙ্গ যখন পথে বেরুলেন, ভক্তদল সঙ্গ নিল। কিন্তু মুকুন্দের দায়িত্বই কঠিনতম। সারা পথ একটানা তাকেই গাইতে হল কীর্তন। আবার নীলাচলের পথে মুকুন্দই গৌরাঙ্গের সঙ্গী। কীর্তনে প্রভুর ভাবকে কখনো উত্তাল করে, কখনো বা সংহত করে রাখে, কখনো বিষাদ আনে, কখনো বা অমর্ষ, কখনো চাপল্য জাগায়, কখনো বা দৈন্যে অভিভূত করে দেয়। অদ্বৈতের ঘরে মুকুন্দই তো সেই করুণ কীর্তন গাইল। হা হা প্রাণপ্রিয় সখী কিনা হইল মোরে, কানু প্রেম বিষে মোর তনু মন জরে। রাত্রি দিনে পড়ে মন সোয়াস্তি না পাং, যাহা গেলে কানু পাং তাহা উড়ি যাং। ভাবের প্রহারে জর্জর হলেন প্রভু। যত ভাবসৈন্য আছে, নির্বেদ, বিষাদ, রোষ, অমর্ষ, ঔৎসুক্য, চাপল্য, গর্ব আর দৈন্য যুদ্ধ করতে এলো প্রভুর সঙ্গে। কখনো বা ভাবে ভাবে মহারণ উপস্থিত হল। সমস্তের মূলে ওই মুকুন্দের কীর্তন। গোপীনাথ আচার্যের সঙ্গে মুকুন্দের নবদ্বীপেই পরিচয় ছিল। নীলাচলে মন্দিরের সিংহদ্বারে দেখা দিতেই চমকে উঠল গোপীনাথ। এ কি, তুমি এখানে মুকুন্দ? আমার প্রভুর সঙ্গে এসেছি, বললে মুকুন্দ। প্রভু? প্রভু কোথায়? তিনি পথের মধ্যে আমাদের ছেড়ে একাই চলে এসেছেন। এখন লোকমুখে শুনতে পাচ্ছি সার্বভৌম তাকে মন্দির থেকে কুড়িয়ে তার বাড়িতে নিয়ে গিয়েছেন। আমরা এখন সেই সার্বভৌমের বাড়ি খুঁজছি। গোপীনাথ সার্বভৌমের ভগ্নিপতি বললে, আমি তোমাদের নিয়ে যাচ্ছি সেখানে। কিন্তু আমি ভাবছি, গোপীনাথ বুঝি জগন্নাথ দর্শনের কথা বলতে চাইছে। না না, আগে আমাদের প্রভুর কাছে নিয়ে চলো। আগে প্রভুকে দেখে পরে আমরা জগন্নাথকে দেখব। আমি সে কথা বলছি না। আমি ভাবছি সার্বভৌমকে কৃপা করবার জন্যেই বুঝি প্রভু দল ছাড়া হয়ে একা চলে এলেন মন্দিরে। তোমরা সবাই সঙ্গে থাকলে এ একান্ত দর্শন হতো না। চলো দেখি গে কি হচ্ছে। শেষ পর্যন্ত সার্বভৌমের অভিমানের খণ্ডন হল। প্রভুর দুটি বন্দনা শ্লোক লিখে জগদানন্দের হাতে দিয়ে বললেন, প্রভুকে দিও। জগদানন্দ শ্লোক দুটি পড়তে দিল মুকুন্দকে। মুকুন্দ পড়েই বুঝল এই শ্লোকপত্র প্রভু ছিঁড়ে ফেলে দেবেন, আত্মস্তুতি সহ্য করতে পারবেন না।
কিন্তু শ্লোক দুটি যে ভারী সুন্দর, ভক্ত কণ্ঠের রত্নহার। মুকুন্দ তাড়াতাড়ি ঘরের বাইরের দেয়ালে শ্লোক দুটি লিখে রাখল। বৈরাগ্য বিদ্যা ও ভক্তিযোগ শিক্ষা দেবার জন্যে যে করুণা সিন্ধু পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারণ করেছেন, আমি তার স্মরণ নিই। কাল প্রভাবে বিনষ্ট প্রায় ভক্তিযোগকে পুনরুজ্জীবিত করতে যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য নামে আবির্ভূত হয়েছেন, তার চরণপদ্মে আমার চিত্তভৃঙ্গ প্রগাঢ় রূপে আসক্ত হোক। যা ভেবেছিল মুকুন্দ, প্রভু সেই শ্লোকপত্র ছিঁড়ে ফেললেন, কিন্তু মুকুন্দের কৃতিত্বে শ্লোক দুটি লুপ্ত হতে পেল না। ভক্তদের কণ্ঠে কণ্ঠে ধ্বনিত হতে লাগল, গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্তভৃঙ্গঃ। ব্রহ্মানন্দ ভারতী এসেছে। মুকুন্দ প্রভুকে বলল, তোমার সঙ্গে দেখা করতে চায়। ব্রহ্মানন্দ ঈশ্বরপুরীর গুরুভাই, সেই সম্পর্কে গৌরাঙ্গের গুরুস্থানীয়। তাকে এখানে আসতে হবে না, আমি তার কাছে যাব। চলো, তুমিও সঙ্গে চলো। মুকুন্দ প্রভুকে ব্রহ্মানন্দের কাছে নিয়ে এলো। ব্রহ্মানন্দ মৃগচর্ম পরে বসে আছেন। প্রভু শুধলেন, ভারতী গোসাই কই? মুকুন্দ বললে, এই তো তোমার সামনে বসে আছেন। এ তো অন্য লোক, ভারতী গোসাই চর্ম পড়বেন কেন? তুমি আমাকে ভুল জায়গায় নিয়ে এসেছ। চলো, কোথায় ভারতী গোসাই? ব্রহ্মানন্দ প্রভুর কথার তাৎপর্য মুহূর্তে বুঝে নিল। চর্মাম্বর দম্ভের পরিচায়ক। দেখো, আমি কত বড় সন্ন্যাসী। আমি বস্ত্রের বিলাসিতাকেও প্রশ্রয় দিই না, আমি পশু চর্মেই আবৃত থাকি। প্রভু, তুমি ঠিক বলেছ। ব্রহ্মানন্দ অনুতপ্ত স্বরে বললে, যে অভিমানী সে ভক্তিহীন। দম্ভের কাছে ভগবান নেই। আজ থেকে আমি চর্মাম্বর ত্যাগ করলাম। প্রভু বহির্বাস আনিয়ে দিলেন। চর্ম ছেড়ে ব্রহ্মানন্দ বসন পড়ল। নীলাচলে প্রায় প্রতি বছরেই আসে মুকুন্দ। 4 মাস করে থেকে যায়, গানে কীর্তনে মাতিয়ে রাখে। কিন্তু প্রভুর সন্ন্যাস ক্লেশ দেখে মুকুন্দের কষ্ট, আবার মুকুন্দের কষ্টে প্রভুর বেদনা। অন্তরে দুঃখী মুকুন্দ, নাহি কহে মুখে, ইহার দুঃখ দেখি আমার দ্বিগুণ হয় দুঃখে। বলছেন প্রভু, হরিদাস ঠাকুরের কৃপায় আমি নামের মহিমা শিখেছি, আর আমার কৃষ্ণ ভক্তি জেগেছে গৌড়ীয় ভক্তদের কৃষ্ণ নাম প্রচারে। আর সেই প্রচারের প্রধান পুরোহিত মুকুন্দ। মুকুন্দ শব্দের অর্থই তো প্রেমদাতা। এমন প্রেম যা মুক্তিকে পর্যন্ত তুচ্ছ করে। সেই প্রেমদাতা কে? শ্রীকৃষ্ণই সেই প্রেমদাতা। তাই শ্রীকৃষ্ণের আরেক নাম মুকুন্দ। আমাদের পাঠ এখানেই শেষ হলো। ওম শ্রীরামকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য অর্পণমস্তু। হরি ওম তৎসৎ।